অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা কিভাবে সেটা কিন্তু ওইখানে ফয়সালা হয়ে গিয়েছিল এবং আপনারা জানেন 17 অক্টোবর যখন স্বাক্ষর হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট ঐকমত্যের অংশ, নোট অফ ডিসেন্টের অংশ, নোট লেখা আছে কিভাবে সেটা বাস্তবায়ন হবে, এভাবেই কিন্তু জুলাই জাতীয় সংসদ স্বাক্ষরিত হয়েছে। আমরা 300 আসনেই গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা আমাদের প্রার্থিতা দিচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে যেহেতু মঞ্চের মধ্যে আমরা প্রার্থিতা সমন্বয় করছি, সেটা শুরু থেকেই আমাদের সিদ্ধান্ত আছে। আপনার দুটো বিষয় আমি একটু কমেন্ট করি একই সাথে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইতিমধ্যে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশন সরকারের কাছে পাঠিয়েছিল, সেটা আবার তারা এখন আইন হিসেবে ইতিমধ্যে ঘোষণা করেছেন। অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে অনেকগুলো আইন তারা করেছেন যেগুলোকে আমরা অভিনন্দন জানাই, কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন প্রার্থীদের জামানতের টাকার অঙ্ক বৃদ্ধি করা, সেটা আসলে তারা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ক্রমাগত অর্থ নির্ভর হচ্ছে এবং যারা আসলে অর্থের দিক থেকে আর্থিকভাবে যারা একটা কম সক্ষমতা আছে তাদের জন্য বিষয়গুলো কঠিন হয়ে উঠছে। আপনারা এটা জানেন যে এর আগে এমনকি স্থানীয় নির্বাচনে সেটা আরো বেশি করে ফেলা হয়েছিল। তো এই যে প্রার্থিতা কম করার জন্য টাকার অঙ্ক ক্রমাগত বাড়িয়ে তোলা, এইটা আমরা মোটেই কোনো গণতান্ত্রিক পদ্ধতি মনে করি না। তো সেই দিক থেকে এই ধরনের বিষয়, কিংবা ধরুন আমরা গণসংহতি আন্দোলনে আমাদের সম্মেলনের সিদ্ধান্ত হচ্ছে আমরা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করব, কিন্তু কোনো দল যদি কোনো জোটের প্রতীকে নির্বাচন করতে চায় সেই সুযোগটা রাখাও আমরা সমীচীন মনে করেছি, সেই সুযোগটা থাকা দরকার। এখন এইসব বিষয়গুলো যে নির্বাচন কমিশন করলেন, আমরা বারবার বলেছিলাম যে সমস্ত স্টেক হোল্ডারের সাথে আলোচনা করতে হবে। আপনারা আইন প্রণয়ন করবেন, কিন্তু স্টেক হোল্ডাররা তাদের সাথে যদি কথা না বলেন, বিশেষত রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে তাদের সাথে যদি আলোচনা করেন, তাদের মতামত না শোনেন, তাহলে এক ধরনের জবাবদিহির সংকট সৃষ্টি হয়। সে কারণে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে এই আলাপ আলোচনাগুলো সবগুলো দলের সাথে কথা বলা এবং কথা বলে তারপরে তাদের পুনরায় সিদ্ধান্তকে গ্রহণ করার। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, জুলাই জাতীয় সনদের প্রশ্নে, এটার বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আমরা কিন্তু সবসময় একটা আন্তরিক জায়গায় এসেছিলাম। 15 সেপ্টেম্বর যখন আলোচনা একটা শেষ পর্যায়ে এসেছিল জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে এবং সেটা স্বাক্ষর হবে, তখন বাস্তবায়নের প্রসঙ্গটি আসলো এবং সেই বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে একটা অনৈক্য তৈরি হলো। আমরা তখন আহ্বান জানিয়েছিলাম কমিশনকে যে আপনারা এটা সময় বৃদ্ধি করেন, যাতে করে আমরা আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছাতে পারি। তারা 15 অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করেছিলেন এবং আপনি দেখবেন যে আমরা জিএসএ এবং গণতন্ত্র মঞ্চ আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের উদ্যোগেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কথা বলেছি, এই 30-32টি রাজনৈতিক দলের সাথে, এবং এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যখন আমরা 15 অক্টোবরের মধ্যে আমরা দেখলাম যে একটা মোটামুটি জায়গায় এসছে, গণভোটে আমরা একমত হয়েছি, গণভোট দিয়ে কি অর্জন করব, জনগণের অনুমোদন এবং আগামী আইনসভাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া, এই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করা, এই দুটো জিনিস আমরা অর্জন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। এবং এইটা আদেশ কি হবে, এটা অধ্যাদেশ হবে না আদেশ হবে, সেই প্রশ্ন নিয়ে কিছুটা অনৈক্যের জায়গা ছিল, নাম বিষয়ে একটা কিছু আলোচনা ছিল, এই রকম কিছু জায়গায় পার্থক্য ছিল। অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা কিভাবে সেটা কিন্তু ওইখানে ফয়সালা হয়ে গিয়েছিল এবং আপনারা জানেন 17 অক্টোবর যখন স্বাক্ষর হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট ঐকমত্যের অংশ, নোট অফ ডিসেন্টের অংশ, নোট লেখা আছে কিভাবে সেটা বাস্তবায়ন হবে, এভাবেই কিন্তু জুলাই জাতীয় সংসদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু আমরা যখন বাস্তবায়ন আদেশকে ঐকমত্য কমিশন যখন সরকারকে জমা দিল, সেখানে যেভাবে তারা উপস্থাপন করেছেন তাতে নোট অফ ডিসেন্টের জায়গাগুলো তারা বাদ রেখেছেন। এটার মধ্যে দিয়ে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে যে যাদের আপত্তি আছে তারা কি করবেন। গণসংহতি আন্দোলন কিংবা জিএসের কোনো আপত্তি নেই, কিংবা সংবিধান সংস্কার পরিষদ আমাদেরই দাবি ছিল, আমাদের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা দুই দল তুলেছিলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অন্যান্য দল যদি কোনো বিষয়ে একমত না হয়, আমরা মনে করি না যে এটা কোনোভাবে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে, কারণ আমরা সম্মিলিতভাবে অভ্যুত্থান করেছি এবং আমরা মনে করি ন্যূনতম জাতীয় ঐকমত্যই হচ্ছে এটার পদ্ধতিগত দিক, যেভাবে আমরা অগ্রসর হতে পারবো। ফলে সে কারণে আমরা আমাদের দিক থেকে এটা বারবার বলেছি যে এমনভাবে সমস্ত কিছু করা যাতে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য হয়।
এবং এই ক্ষেত্রে একটা ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সরকার সব মিলিয়ে একটা নতুন করে একটা জটিলতা কিংবা একটা সংকটের জায়গা তৈরি হয়েছে। আমরা মনে করি দ্রুত এই সংকট সমাধান করা দরকার, জটিলতা নিরসন করা দরকার, এবং সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। ঐকমত্য কমিশন এই মুহূর্তে ফাংশনিং কিনা সেটা আমরা পরিষ্কারভাবে জানি না। এখন হঠাৎ করে সরকারের দিক থেকে বলা হলো যে রাজনৈতিক দলগুলো 7 দিনের মধ্যে এই সমস্যা সমাধান করতে হবে, না হলে তারা নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন। 7 দিনে আপনি মানে ঘোষণা দিতে দিতে, প্রস্তুতি নিতে নিতে তো এটা একটা সময়টা আসলে চলে যায়। ইতিমধ্যে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলেছি, আমাদের জিএসসি সহ, যে আমরা উদ্যোগ নেব। কেননা রাজনৈতিক দলগুলোকে কি ব্যর্থ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে তারা ঐকমত্য হতে পারে না? এটা মনে রাখা দরকার যে রাজনৈতিক দলগুলো কিন্তু দেশ পরিচালনা করবে। সুতরাং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে, এই ধরনের জায়গাটা কোনোভাবেই সঠিক হবে না, এবং এটা খুবই বিপজ্জনক একটা জায়গা।